2022 বিশ্বকাপে মরক্কোর খেলা আপনাদের মনে আছে? আশরাফ হাকিমিরা যে রোনালদোকে হারিয়ে দিল, খেলল সেমিফাইনাল, তাদের সেই গৌরব গাথাই বলবো। ফুটবল কখনোই শুধু 90 মিনিটের খেলা হয়ে থাকে না। এখানে তৈরি হয় স্বপ্ন, লেখা হয় ইতিহাস। 2022 সালের কাতার বিশ্বকাপ ঠিক এমনই এক অধ্যায়ের সাক্ষী ছিল, যেখানে মরক্কো শুধুমাত্র একটি দল হয়ে খেলেনি, তারা হয়ে উঠেছিল একটি জাতির গর্ব, একটি মহাদেশের আশা এবং গোটা বিশ্বের প্রেরণা। এশিয়ার মরুভূমির বুকে তাদের এই যাত্রা ছিল সাহসিকতা, ঐক্য আর অনুপ্রেরণার এক অবিস্মরণীয় গল্প। মরক্কো যখন পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে উঠল, তখন পুরো বিশ্ব চমকে ছিল, কারণ প্রথম আফ্রিকান দেশ হিসেবে তারাই বিশ্বকাপের সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে। 22-এর কাতার বিশ্বকাপে মরক্কোর অবিস্মরণীয় স্মৃতিগুলোর কয়েকটি মুহূর্ত তুলে ধরল খেলার মেলা। আশরাফ হাকিমির নেতৃত্ব ও গ্রুপ পর্বের চমক। বেলজিয়াম, ক্রোয়েশিয়া এবং কানাডার মতো শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে একই গ্রুপে পড়েছিল মরক্কো, তাই নকআউটে যাওয়ার জন্য মরক্কোর শুরু থেকেই ভালো করার প্রয়োজন ছিল। প্রথম ম্যাচে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়ার বিপক্ষে তারা লড়াকু পারফরম্যান্স দেখায়। আশরাফ হাকিমি ছিলেন ম্যাচের প্রাণ। রক্ষণে বিপদ রোধ করার পাশাপাশি প্রতি সুযোগেই আক্রমণে ভূমিকা রাখেন। একটি জোরালো ফ্রি-কিক থেকে গোল করার কাছাকাছি চলে গিয়েছিলেন তিনি। যদিও ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল, তবুও মরক্কো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিশ্চিত করে। বিশ্বকাপে বেলজিয়ামের তারকা খেলোয়াড় কেভিন ডি ব্রুইনা, থিবো কোর্তোয়া এবং অ্যাডেন হ্যাজার্ডদের নিয়ে গঠিত দলটি ছিল টুর্নামেন্টের অন্যতম ফেভারিট। তবে 73 মিনিটে রোমান সাইসের গোল এবং পরে যোগ করার সময় জাকারিয়া আবু খলালের আরও একটি গোলের মাধ্যমে মরক্কো 2-0 ব্যবধানে জয় পায়। এই বিজয়ের ফলে মরক্কো নকআউট পর্বের পথে অগ্রসর হয় এবং গ্রুপের শীর্ষে উঠে আসে। কানাডার বিপক্ষে মরক্কোর ম্যাচটি ছিল জয় নিয়ে গ্রুপ টেবিলে শীর্ষে শেষ করার। আফ্রিকান সিংহদের শুরুটাও হয়েছিল বলার মতো। শুরুতে হাকিম জিয়াক্সের গোলে এবং পরে এন নেসরির গোলে অর্ধ সময়ে 2 গোলে লিড নেয় মরক্কো। নির্ধারিত 90 মিনিট পর 2-1 গোল জয় নিয়ে শেষ 16তে নাম লিখায় আশরাফ হাকিমির দল। হাকিমির মায়ের সঙ্গে উদযাপন। প্রতি ম্যাচের পর আশরাফ হাকিমির মায়ের সঙ্গে উদযাপন বিশ্বকাপের অন্যতম স্মরণীয় মুহূর্তে পরিণত হয়। এই দৃশ্যটি এতটাই জনপ্রিয় হয় যে বার্সেলোনা সহ বিভিন্ন জায়গায় এর ভিত্তিতে গ্রাফিতি আঁকা হয়। নিঃসন্দেহে মায়ের প্রতি ভালোবাসার এক অসমাপ্ত দৃষ্টান্ত দেখিয়েছিল দলনেতা আশরাফ হাকিমি। স্পেনের বিপক্ষে পেনাল্টিতে পরিপূর্ণতা। গ্রুপ এফ এর শীর্ষস্থান নিশ্চিত করে মরক্কো শেষ 16তে স্পেনের মুখোমুখি হয়। শেষ পর্যন্ত উভয় দল গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। গোলরক্ষক ইয়াসিন বনু স্পেনের প্রথম দুটি পেনাল্টি দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন, আর হাকিমি 4 নম্বর পেনাল্টিটি নিখুঁতভাবে জালে প্রবেশ করিয়ে দলের জয় নিশ্চিত করেন। রাবাত জুড়ে তখন আনন্দের বন্যা। পর্তুগালের বিপক্ষে রোনালদোর স্বপ্নের ইতি ঘটানো। স্পেনকে হারানোর পর মরক্কোর সামনে ছিল পর্তুগালের মতো শক্তিশালী প্রতিপক্ষ। ম্যাচের একমাত্র গোলটি করেন ইউসুফ এন নেসিরি, আর বাকিটা সময় পর্তুগালের আক্রমণ ভাগের খেলোয়াড়দের এক একটা শট ঠেকান ইয়াসিন বনু। ম্যাচ শেষে সোফিয়ান আমরাবাত বলেন, এটা একদম অবিশ্বাস্য, আমরা পুরোপুরি প্রাপ্য, আমরা আমাদের দেশ ও জনগণের জন্য লড়াই করেছি। ইয়াসিন বনু এই টুর্নামেন্টে নিজেকে অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে প্রমাণ করেছেন। তার অতুলনীয় পারফরম্যান্সে ক্রোয়েশিয়া, বেলজিয়াম, স্পেন এবং পর্তুগালের মতো শক্তিশালী দলগুলো বারবার হতাশ হয়েছে। ফ্রান্সের কাছে যাত্রার সমাপ্তি। দুর্ভাগ্যবশত সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে মরক্কোর স্বপ্নযাত্রা শেষ হয়। তবে মরক্কো ততক্ষণে আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে। তাদের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও ক্রোয়েশিয়ার কাছে হারতে হয়। সাহসিকতা, ঐক্য এবং ইতিহাস গড়ার এক মাস কাটিয়ে মরক্কো অবশেষে ঘরে ফিরে যায়। কোচ ওয়ালিদ রেগ্রাগি বলেন, আমরা প্রমাণ করেছি যে মরক্কোর ফুটবল জীবিত এবং আমাদের সমর্থকরা অসাধারণ। রাবাতে হাজার হাজার মানুষ তাদের গৌরবময় নায়কদের অভ্যর্থনা জানাতে ভিড় জমায়। অধিনায়ক আশরাফ হাকিমি ভক্তদের উদ্দেশ্যে লেখেন, আপনাদের নিঃস্বার্থ সমর্থনের জন্য ধন্যবাদ। আজকের দিনটি সত্যিই বিশেষ। বিশ্বকাপে মরক্কো ইতিহাস তৈরি করেছিল, এই গৌরব চিরকাল বেঁচে থাকবে।